يا من صليت بكل الأنبياء تقبلهم الناس لست أقلدهم إلا بما يرضي سأنادي ما بين الناس। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? সকলকে জানাই মাহে রমজানের আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। রমজান মাস শুধু একটি মাস নয়, এটি আত্মশুদ্ধির, রহমত, মাগফিরাত ও নাজাতের মাস। প্রতিটি মুসলিম যেমন নিজের প্রশান্তির জন্য মাগরিবের আজান পর্যন্ত অপেক্ষা করে, তেমনি পুরো রমজান মাস ধরে পবিত্র কুরআন তেলাওয়াত ও গজল মানুষকে প্রশান্তি দেয়। তাই আজকের ভিডিওতে আপনারা দেখবেন 10টি মুসলিম দেশের সেরা 10টি গজল। এই গজলগুলোর সুর, প্রতিটি ধ্বনি আপনার মন ছুঁয়ে যাবে। তাই আর দেরি না করে চলুন আজকের গজলগুলো একসাথে শোনা যাক। সো গাইস, প্রথমেই রয়েছে মুসলমানদের প্রাণভোমরা সৌদি আরবের একটি গজল, দ্য ওয়ে অফ দ্য থ্রার্স। গজলটি আপনারা সোশ্যাল মিডিয়ায় একবার হলেও শুনেছেন বা দেখেছেন। গজলটির মধ্যে জীবন সংগ্রাম, ধৈর্য ও আল্লাহর প্রতি বিশ্বাসের গভীরতা প্রকাশ পেয়েছে। গজলের ভাষা না বুঝে গেলেও একবার শোনা মাত্রই যে কারো হৃদয় ছুঁয়ে যাবে। টিকটক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে গজলটি বেশ জনপ্রিয়। মোহাম্মদ আল মুফতি চ্যানেল থেকে আপলোড করা গজলটির বর্তমান ভিউ 19 মিলিয়ন প্লাস। পাশাপাশি সৌদি আরবের আরও একটি জনপ্রিয় গজল হলো ওয়েডিং নাশিদ। গজলটির মাধ্যমে ইসলামিক বিয়ের দৃষ্টান্ত দেওয়া হয়েছে, যার বর্তমান ভিউ প্রায় 20 মিলিয়ন। সো গাইস, এরপরে রয়েছে ইউনাইটেড কিংডমের একটি জনপ্রিয় গজল, হামুদ কুন আনতা। পবিত্র মাহে রমজান উপলক্ষে গজলটি টিকটকে ট্রেন্ডিং এ রয়েছে। গজলটি নিজেকে অনুপ্রাণিত, আত্মবিশ্বাসী হওয়া শেখায়। গজলের এই ভার্সনটি টিকটকে বেশ জনপ্রিয়তা লাভ করেছে, যেটা দিয়ে অলরেডি হাজার হাজার ভিডিও তৈরি করা হয়েছে। এই গজলটি বিভিন্ন দেশে কলার টিউন হিসেবে ব্যবহার করা হয়। এটি গেয়েছেন আসির আহসান, যার ভিউ বর্তমানে 367 মিলিয়ন প্লাস। সো ভিউয়ার্স, এরপরে রয়েছে অন্যতম একটি মুসলিম দেশ সিরিয়ার গজল, আহারুন আহারুন। ভিউয়ার্স, এই গজলটি দ্বারা ইসলামী আন্দোলন প্রকাশ পেয়েছে। ফিলিস্তিন ইসরায়েল যুদ্ধকে কেন্দ্র করে গজলটি বেশ জনপ্রিয়তা লাভ করেছে। গজলটি দিয়ে টিকটক, ইনস্টাগ্রামে লক্ষ লক্ষ ভিডিও তৈরি করা হয়েছে, যেগুলো দেখার পর এই অনাচারের দুনিয়ায় আপনার নিজের মনে সংগ্রামের চেতনা জাগ্রত হবে। তাহাকিডস চ্যানেলের 10 বছর পুরনো গজলটির বর্তমান ভিউ 10 মিলিয়ন প্লাস। তবে হাদি ফর চ্যানেলে গজলটি রিমেক করে 70 মিলিয়ন প্লাস ভিউ পেয়েছে। সো গাইস, এরপরে রয়েছে আমাদের বাংলাদেশে একটি গজল, মোরা যদি ডানাওয়ালা পাখি হতাম। গজলটি বাংলাদেশের বেশ খ্যাতিসম্পন্ন একটি গজল, যা ছোট বড় সকলের মনে বিশেষ জায়গা করে নিয়েছে। গজলটি শোনা মাত্রই আপনি এক প্রকার মানসিক শান্তি অনুভব করবেন। এই গজলটি দ্বারা প্রিয় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ভালোবাসা প্রকাশ পেয়েছে। গজলটি গেয়েছে বাংলাদেশের কিশোর মিরাজ উদ্দিন, যার মিষ্টি সুর ও ইউনিক রিল্যাক্সের দরুন গজলটি 2 বছরে 205 মিলিয়ন ভিউ অর্জন করেছে। সো গাইস, এরপরে রয়েছে কুয়েতের একটি গজল, তাসবিহ আল জারা। গাইস, এটাকে গজল বলবো না জিকির বলবো সেটা ভেবে পাই না। গজল বা জিকির যাই হোক না কেন, এর টান টান সুরে যে কেউ মুগ্ধ হয়ে যাবে।
এই গজলটিতে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ও তার স্ত্রী এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার জীবন আদর্শ সম্পর্কে বর্ণনা করা হয়েছে। গজলটির ভাষা না বোঝা গেলেও রাতে ঘুমানোর আগে একবার শোনা মাত্রই আপনার হৃদয় ঠান্ডা হয়ে যাবে। 5 বছরে গজলটির ভিউ 30 মিলিয়ন। গাইস, এ পর্যায়ে আপনাদের একটু বিরক্ত করি, আমাদের এই চ্যানেলটি পুরোপুরি নতুন, তাই ভিডিওতে একটি লাইক আর চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সো ভিউয়ার্স, এরপরে রয়েছে পাকিস্তানের একটি গজল ও মেরা নাবি হে। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक এই গজলটি অন্য পর্যায়ের, যেটা আপনি ইতিমধ্যে কোথাও না কোথাও একবার হলেও শুনেছেন। গজলে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার জীবন আদর্শ এবং তার প্রতি প্রশংসা ও ভালোবাসা প্রকাশ পেয়েছে। গজলটি দিয়ে ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় অনেক ভিডিও তৈরি করা হয়েছে। अल्लाह का फरमा अलम नशरह लक सदरक এই গজলের সুমধুর সুর সকল দর্শকের চোখে পানি এনেছে, তাই তো 3 বছরে গজলটির ভিউ 80 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপরে রয়েছে সুইডিশ একটি জনপ্রিয় নাশিদ রহমাতাল লিল আলামিন। يا من صليت بكل الأنبياء يا من في قلب এই নাশিদে আল্লাহ তাআলার রহমতের বাণী প্রকাশ পেয়েছে। নাশিদটির সুমধুর হৃদয়স্পর্শী সুর খুব সহজেই সকলের মনে জায়গা করে নিয়েছে। এই নাশিদটি রমজান উপলক্ষে টিকটক, ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ রয়েছে। যেই ভিডিওগুলো দেখতেছিল খুবই মনোমুগ্ধকর। يا حبيبي يا شافعي يا رسول الله بأمي وأبي নাশিদটি গেয়েছেন মেহেরজিন, যার ভিউ বর্তমানে 252 মিলিয়ন প্লাস। من حليت حياتنا بالإيمان يا من بجنة পাশাপাশি তার গাওয়া আরেকটি জনপ্রিয় নাশিদ হলো ইয়া নাবি সালাম আলাইকা, যেটার ভিউ 604 মিলিয়ন প্লাস। يا نبي سلام عليك يا رسول سلام সো ভিউয়ার্স, এরপরে রয়েছে তুর্কিশ গজল সালাতু আল্লাহ সাল্লিমু আল্লাহ। এই গজলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুরুত্ব ও তাৎপর্য প্রকাশ পেয়েছে। গজলটির সুর ও মেলোডির অসাধারণ কম্বিনেশন গজলটিকে উপভোগ্য করে তুলেছে, যা আপনাকে সাময়িকভাবে স্তব্ধ করে দেবে। 4 বছরে গজলটির ভিউ 15 মিলিয়ন প্লাস। সো গাইস, এরপরে রয়েছে ইন্ডিয়ান গজল নাত জান্না জান্নি। এই গজলটি শুনে মনে হয় না এটি কোনো ইন্ডিয়ান গজল, মনে হয় যেন গজলটি কোনো মুসলিম দেশ থেকে তৈরি করা হয়েছে। এই গজলে পবিত্র রমজানের বিবরণ করা হয়েছে। উল্লেখ্যভাবে গরিব দুঃখীদের রমজানের দুঃখ কষ্ট ভালোভাবে ফুটিয়ে তোলা হয়েছে। গজলটি দেখা মাত্রই আপনার মনে আবেগের সৃষ্টি হবে। এটি গেয়েছেন আয়ান সাজ্জাদ, যার ভিউ বর্তমানে 13 মিলিয়ন প্লাস। পাশাপাশি ইন্ডিয়ার আরেকটি জনপ্রিয় গজল হলো ইয়া আলী রাহাম আলী। علي رحم غالي يا علي यार पे গজলটি একসময় টিকটক, ইনস্টাগ্রামে ট্রেন্ডিং এ ছিল। জুবিন গর্গের গাওয়া গজলটির বর্তমান ভিউ 36 মিলিয়ন প্লাস। সো ভিউয়ার্স, অবশেষে রয়েছে মধ্যপ্রাচ্যের অন্যতম একটি দেশ ইউনাইটেড আরব আমিরাতের একটি গজল ট্রেন্ডিং এ রয়েছে, যেটা দিয়ে ইতিমধ্যে টিকটকে লক্ষ লক্ষ ভিডিও তৈরি করা হয়েছে। محمد نبينا بنور هدينا ممن গজলটি যেন পুরাতন হবার নয়, কেননা এই গজলের সুর আপনাকে এক অন্য দুনিয়ায় ভ্রমণ করায়। গজলটি সকলের পছন্দের লিস্টে শীর্ষে থাকা একটি গজল। আয়েশা আব্দুল বাসিদের কণ্ঠে গজলটি বেশ প্রাণবন্ত হয়ে উঠেছে, যার ভিউ বর্তমানে 109 মিলিয়ন প্লাস। من صلى صلاته وتحلى بصفاته সো ভিউয়ার্স, আজকের ভিডিও এ পর্যন্তই। সময় এসেছে বিদায় নেবার, তাই আবারও একবার বলছি, এই ধরনের নতুন নতুন ইউনিক ভিডিওগুলোর জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর যাবার আগে ভিডিওতে লাইক করতে ভুলবেন না। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।